হ্যালো ফাউন্ডার্স, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি দীপায়ন আপনাদের সাথে এই ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট ইনফরমেশনের উপরে। কিসের ইনফরমেশন? কয়েকটা মাল্টিপল ইনফরমেশন আছে মাল্টিপল এরিয়া থেকে। এই নয় যে একটা জায়গার একটাই কোনো আপডেট, দু তিন ধরনের আপডেট আছে। সমস্ত কিছু আপনাদেরকে শেয়ার করব এই ভিডিওতে। শুধু তাই নয়, তার সাথে থাকা আপনাদের প্রশ্ন যেগুলো আমি পড়েছি সেগুলোর মধ্যে থেকে অ্যান্সার করার চেষ্টা করব। তো এই ভিডিওটা দেখার ফলে আপনাদের সামগ্রিকভাবে যা আপডেট চলছে সেগুলো কভার হয়ে যাবে, কারণ সবসময় তো একই জিনিস চলে না, তো অনেকগুলো জিনিস চলছে, সেগুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত আমি আপনাদের বলতে চাই যে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে লাস্ট ইউজার জয়েন দিস মান্থ, এই যে অপশানটাই এখানে ইকোসিস্টেমের ভেতরে এখানটায় কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। কারো কোনো রকম নাম্বার দেখা যাচ্ছে, 1 2 3 5 7, অনেকেরই অনেক রকম দেখা যাচ্ছে। তো অনেকের মনে এই প্রশ্ন এসেছে যে হয়তো ট্রাফিক দেওয়া শুরু হয়েছে, হয়তো ট্রাফিক দিচ্ছে আমরা জানতে পারছি না। কেউ বলছে টেস্টিং করছে, আর কেউ জানতে চাইছে দাদা আপনি বলে দিন এটা কী ব্যাপার, কী জন্য এরকম হচ্ছে। রাইট, আমি চেক করেছি, আমারও দুটো আইডি চেক করতে দেখলাম, একটাতে দেখাচ্ছে 1, একটাতে 0, কিছুই দেখাচ্ছে না একটাতে। তো তার মানে এটা সত্যি কথা, এবং আমার দেখাচ্ছে মানে আপনাদের অনেকেই দেখাচ্ছে, যেটা শুনতে পাচ্ছি। তো দেখুন ব্যাপারটা বুঝিয়ে বলে দিই যে যদি কিছু দেওয়ার হয় নিশ্চয়ই দেবে। ট্রাফিক দেওয়ার কথা অলরেডি ঘোষণা করা হয়েছে, এবং সেটা অনেক দিন হয়েছে। অ্যাজ স্যার বলেছিলেন যে 300% গ্যারেন্টি আপনারা ট্রাফিক পাবেন। তো ট্রাফিক নিয়ে তো আর চিন্তা করার কিছু নেই যে হ্যাঁ ট্রাফিক কী হবে। তো ট্রাফিক আজ না হোক কাল ট্রাফিক পাবো। কি বললাম? আজ না হয় কাল ট্রাফিক তো আমরা পাবো। অ্যাপ্রক্সিমেটলি ফাউন্ডারকে ধরে প্রায় 30 লক্ষের কাছে লোকজন আছে। তো ফাউন্ডারের সংখ্যাকে যদি বাদ দেওয়া যায়, বাকিটা কাস্টমার, এবং সবাই সেই কাস্টমারটাকে ডিস্ট্রিবিউট করা হবে। কিন্তু শুধু তাই নয়, ইন ফিউচার যত কাস্টমার আসবে সবাইকেই আমাদের ফাউন্ডার্সদের মাঝখানে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা হবে। এখন কথাটা হচ্ছে তাহলে এটা কি? তো দেখুন, এটা এইভাবে দেখে বলা যায় না, এত দূর থেকে জাস্ট একটা নাম্বারস দেখে কিছু বলা যায় না যে ওখানে কি চলছে। ওখানে মানে অফিসে কি চলছে, অফিসে কি রিলেটেড কাজ হচ্ছে, এখন কোন টপিকে কাজ হচ্ছে, এটা কি জিনিস, কেন এত কিছু বলা তো আন্দাজে বলা সম্ভব নয়, এবং আমি বলতেও চাই না। তাহলে আমি কেন বলছি? আমি এই জন্যই বলছি আপনারা যে কর্মকাণ্ড করছেন সেটা থেকে বিরত রাখার জন্য। মানে এটাই যে আপনারা যে ছবিগুলো শেয়ার করছেন, অনেকেই আছে যারা এদিক ওদিকে ছবি শেয়ার করছে, ব্যাক অফিসের ছবি শেয়ার করছেন, যেটা যাতে না করেন। মোহাম্মদ কামাল স্যার অলরেডি বলেছেন যে এরকম মানে ব্যাক অফিসের ছবি যারা শেয়ার করবে, সেটা ইকোসিস্টেম হোক বা সেটা ব্যাক অফিস হোক, মানে ও ফাউন্ডার হোক, তাদের কিন্তু গুরুতর শাস্তি হতে পারে, হয়তো আইডি টার্মিনেট হতে পারে। তো আমার কাজ আপনাদেরকে সাবধান করা। তো আপনারা প্লিজ এসব শেয়ার টেয়ার করবেন না। এবার যদি বলেন তাহলে কি, তাহলে যেটাই হোক না কেন সেটা কোনো খারাপ জিনিস নয়। হ্যাঁ, যদি টেস্টিং হয় তাহলে টেস্টিং হচ্ছে, যদি দেওয়া হয় তাহলে দিয়েছে, যদি না দেয় তাহলে দেয়নি। কিছু একটা তো হবে তিনটের মধ্যে। তো যাই হোক না কেন সেটা ভালোই হবে। অ্যাজ স্যার কোনো ডিসিশন নেওয়ার আগে 10 বার ভেবে নেয়। তো যদি কোনো হালচাল আপনারা দেখতে পান, তার মানে এটাই যে কোম্পানির টিম 24/7 কাজ করছে, যেটা খুব ভালো জিনিস। বোঝা গেল? আচ্ছা, এবারে আমরা কথা বলবো অন্য দুটো টপিকের ওপরে। সেটা হচ্ছে ও কানেক্ট অফিসিয়ালসের ওপরে। তো প্রথমে মাফ করবেন, ইকোসিস্টেম OES অ্যাপ্লিকেশন, এইটা আগে সর্বপ্রথম আপনারা আপডেট করে নেবেন। অলরেডি আপডেট চলে এসেছে, তো আপনারা যারা আপডেট করেননি এখনও OES অ্যাপটা, তো আপডেট করে নেবেন। সহজ প্রসেস, অ্যাপ খুলবেন, সামনে আপডেটের পপ আপ আসবে, আপডেটে ক্লিক করবেন, আপনাকে নিয়ে যাওয়া হবে, ডিরেক্টলি নিয়ে চলে যাবে প্লে স্টোরে গিয়ে দেবেন সেম জিনিস, ওপেন অ্যান্ড আপডেটস আছে, ডান দিকের আপডেটসটাই ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপডেট হয়ে যাবে এবং আপনি ইউজ করতে পারবেন। বোঝা গেল?
এটা হলো প্রথম কাজ। তাহলে দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হলো ওমেলে এখন ও কানেক্টে এখন ওমেল আইডিটা সরিয়ে দেওয়া হচ্ছে। আপনি অন্য কারোর ওমেল দেখতে পেতেন আগে, এখন আর সেটা দেখতে পাবেন না ফর দ্য সিকিউরিটি রিজন। খুব ভালো জিনিস। ওমেলের একটা গুরুত্বপূর্ণ একটা সিগনিফিক্যান্ট একটা পাওয়ার আছে। সিগনিফিক্যান্ট একটা পাওয়ার বলতে যদি বলেন কি, কারণ ওমেলটা এমন একটা জিনিস যেটা দিয়ে আমরা লগ ইন করি ইকোসিস্টেম। এখন সেই ইকোসিস্টেমের মেল আইডি যদি সবাই দেখতে পায় তাহলে সেটা ভালো না। থাক, যার যা আছে থাক, দেখার কোনো প্রয়োজন নেই। তো তাই জন্যই সিকিউরিটি রিজনে উনি এটাকে বন্ধ করে দিয়েছেন। তো একটু আগেই বলছিলাম যে ওনার বুদ্ধির মানে কি বলবো, মানে অনেক ভাবনা চিন্তা করে উনি কোনো স্টেপ নেন, তো সেটা দেখতে পেয়ে গেলেন। আচ্ছা, এবারে আমরা কথা বলবো আরও একটা জিনিসের ওপরে, সেটা আরও একটা গুরুত্বপূর্ণ টপিক। সেটা কি না, সেটা হচ্ছে আমাদের যে ডক্টর তারেক তান্তারি অ্যান্ড ডক্টর সুজান এলকেলিনি ম্যাম আছেন। আপনারা জানেন, তাই সুজান এলকেলিনি ম্যাম মিডিয়া ডিপার্টমেন্টের হেড, ঠিক আছে, এবং ডক্টর তারেক তান্তারি ইজিপ্টের সিইও আছেন, উনি ইজিপ্টের অফিসের সিইও। তো ওনারা দুজনে মিলে খুবই আপসেট আছেন। কেন আপসেট আছেন? কারণ ওনারা বলতে চাইছেন যে আমাদের কাছে যে প্রোডাক্ট আছে, সেলফ এডুকেশন রিলেটেড প্রোডাক্ট বা আদার্স যে প্রোডাক্ট আছে, আমরা যদি সেই প্রোডাক্টটা মার্কেটে এতদিনে ছেড়ে দিতাম তাহলে আমরা ভাইরাল হয়ে যেতাম। তো ভাইরাল হয়ে যাওয়ার অর্থ আমরা সমস্ত মোবাইল অ্যাপ্লিকেশন বলুন, সমস্ত সফটওয়্যার বলুন, মানুষের মুখে মুখে বলুন, সমস্ত অ্যাডভার্টাইজমেন্টে বলুন, সব জায়গায় আমরা থাকতাম। তাহলে এই টাকা কী বলা হয়, যে ভাইরাল হয়ে যাও। তার মানে প্রচুর পরিমাণে লোকজন আসতো। ভাইরাল মানে মানুষ তো ইউজ করতো, জানতো, বুঝতো না, তো প্রচুর লোক আসতো। তার মানে আমাদের একটা বিশাল পরিমাণে রিচ পেয়ে যেতাম। রিচ মানে মানুষের কাছে পৌঁছানোর জায়গা, সুযোগ পেয়ে যেতাম। এখন প্রচুর মানুষ যত আসবে তারা কোথায় তো আর থাকবে না, তারা তো থাকবে কোম্পানির তলায়, মানে ফাউন্ডার্সদের তলায়। তো আমাদের কাছেও বিশাল পরিমাণে ট্রাফিক থাকতো, এবং তাদের মধ্যে অবশ্যই যারা আছে তারা কিছু না কিছু প্রোডাক্ট তো কিনতো, অবশ্যই কিনতো। সবাই না কিনলেও কিছু মানুষ কিনতো। আমি অ্যাজ আ পজিটিভভাবে ধরি যে সবাই না কিনলেও কিছু মানুষ কিনতো। তাহলে যদি কিছু মানুষ কেনে তাহলে সেখান থেকে আমরা কিছু না কিছু কমিশনস পেতাম কি না। তার মানে এটা একটা ভালো কথা বলেছেন। কিন্তু কথাটা হচ্ছে এমনটা হয়নি। এমনটা কেন হয়নি সেটা স্যার ভালো জানেন। তারা নিশ্চয়ই টিম ওয়ার্ক করেছেন, মিটিং করেছেন, হাজারো বার করেছেন, এবং ভাবনা চিন্তা করে দেখেছেন যে কোনটাতে বেশি লাভবান হব আমরা। এইভাবে এগোলে গিয়ে পরে এটা লঞ্চ করলে বেশি লাভবান হব, নাকি এটাকে লঞ্চ করে রেডি করে ওটা করলে লাভবান। তো অনেক ভাবনা চিন্তা, অনেক মিটিং করার পরে উনি সিদ্ধান্তে উপনীত হয়েছেন। তাই আজ রিলিজ করেনি, না হলে তো করে ফেলতেন। আচ্ছা, এরপরে তাহলে এইটা দিয়ে কি ভালো কি ভাবা যায়, তাই না? এখান থেকে আমরা পজিটিভ কি এনার্জি পাচ্ছি বা পজিটিভ কি থিঙ্কিং পাচ্ছি। এর মানে এটাই যে কোম্পানির কাছে এমন কিছু প্রোডাক্ট আছে যেটা কোম্পানিকে সঙ্গে সঙ্গে ভাইরাল করে দিতে পারে। এবার সেটা আজ দিনে হয়ে যেত, হয়নি মানে ইন ফিউচার হবে। ও কানেক্ট লঞ্চ হোক, এর সাথে আরও যে প্রোডাক্ট ও টাকার একদম রেডি হয়ে বসে আছে, ও ভেরিফাই একদম রেডি সেগুলো হোক, তার সাথে সাথে আমরা ওদিকেও এগোতে পারবো। আমাদের কাছে যা প্রোডাক্ট আছে যদি সেটা ভাইরালেবল হয়, মানে ভাইরাল হওয়ার যোগ্য হয় এবং ভাইরাল হয়েও যায়, এবং বারবার একটার পর একটা প্রোডাক্ট ভাইরাল হয়, তাহলে বাকি প্রোডাক্টগুলোও সাথে সাথে ভাইরাল হবে। এবং যদি সমস্ত প্রোডাক্ট ধীরে ধীরে আস্তে আস্তে ভাইরাল হতে থাকে, তার মানে আমাদের এখানে ট্রাফিকের বন্যা হবে। বন্যা কি বলবো, মানে তুফান উঠবে। প্রচুর ট্রাফিক, এবং প্রচুর ট্রাফিক মানে প্রচুর আমাদের নিচে লোক আসবে, তারা কিনবে। তো বুঝতেই পারছেন ব্যাপারটা কোথায় যেতে চলেছে। তো এইটুখানি শিওর, যদি ওরকম মানুষের লেভেলের মানুষেরা, তারেক তান্তারি, সুজান ম্যামের মতো যদি মানুষেরা বোঝে যে হ্যাঁ এই সমস্ত প্রোডাক্টগুলো মার্কেটে ছাড়লে ভাইরাল হতো, এবার সেটা কালকের হতো, সেটা আজ হয়নি, আবার ইন ফিউচার হতে চলেছে। তো আজ নাও কাল তো হবে। আমার বোঝানোর মতলবটাই এটা, যে তার মানে এমন কিছু জিনিস আছে যেটা খুব শীঘ্রই আমাদেরকে ভাইরাল করতে চলেছে। শুধু মার্কেটে আসার অপেক্ষা। আজ হয়নি, কাল নিশ্চয়ই হবে। এই মাসে হয়নি, ও মাসে নিশ্চয়ই হবে। ও মাসে না হলে তার পরের মাসে হবে, কিন্তু হবে ঠিকই। তো তার জন্যই আপনাদেরকে বলা, ধৈর্য ধরে থাকুন, অবশ্যই পজিটিভ কিছু পাবেন, অবশ্যই পজিটিভ রেসপন্স পাবেন এখান থেকে। শুধু শান্ত থাকুন, ধৈর্য ধরে থাকুন। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবেন অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, গ্রুপে শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।